সেই পিঁপড়া তার সাথী সঙ্গীদের উদ্দেশ্যে বলতে লাগলো, অর্থাৎ সেখানে যে আরো পিঁপড়া ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, মানে তোমরা তোমাদের গর্তে চলে যাও, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী। কোরআনে সূরার নাম পিঁপড়া কেন? আমাদের কোরআনে এমন একটি সূরা রয়েছে যেই সূরার নাম সূরাতুল পিঁপড়া, যদি বাংলায় বলি। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোরআনে এই সূরাটির নাম কেন পিঁপড়া রাখা হলো এবং কোন ঘটনার উপরে ভিত্তি করে কোরআনের এই সূরার নাম পিঁপড়া রাখা হলো। আর এই সূরার মধ্যে এমন একটি তথ্য রয়েছে যেটা আজ থেকে 1450 বছর আগে কারো জানার কথা ছিল না। তখন কোনো আধুনিক বিজ্ঞান, আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু আজ থেকে 1450 বছর আগে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি তথ্য দিয়েছেন যেটা বিজ্ঞান আজকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা এটা গবেষণা করে দেখেছে। তো সেই তথ্যটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে গিয়ে বলবো ইনশাআল্লাহ। চলুন আমরা আগে ঘটনাটি জেনে আসি যে কেন এই সূরার নাম পিঁপড়া রাখা হলো। ঘটনা অনেক বছর আগে, কিং ডেভিড অর্থাৎ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন তাদের সবাইকেই বিশেষ বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন। যেমন মূসা আলাইহিস সালাম, তার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। অন্ধ কুষ্ঠ রোগীকে তিনি সুস্থতা দিতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা তার মতো করে কোনো একটি সূরা এনে দাও। এই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন আজ থেকে 1450 বছর আগে, এবং এখন পর্যন্ত এই কোরআনের অনুরূপ কোনো একটি সূরা কেউ তৈরি করে নিয়ে আসতে পারেনি। এই কোরআনই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা। তো ঠিক তেমনিভাবে নবী সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ বিশেষ বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা জিন জাতিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন এবং বাতাস সম্পূর্ণভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমের অধীন ছিল। পিঁপড়া, হুদহুদ পাখি সহ পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভাষা তিনি বুঝতে পারতেন। এই মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। তার জীবনে অনেক মুজিজাপূর্ণ ঘটনা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে যে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যদল সহ জিন, পাখি, মানুষ, তার সৈন্যদলের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল সবাইকে নিয়ে তিনি একটি জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। চলতে চলতে তারা একটি পিঁপড়ার উপত্যকায় এসে পৌঁছালো। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল। তো সুলাইমান আলাইহিস সালাম তারা যখন ওই পিঁপড়ার উপত্যকায় এসে পৌঁছালেন, সেই পিঁপড়ার উপত্যকায় কিছু পিঁপড়ার দল তারা তাদের নিয়মিত কাজ করছিল, খাবার সংগ্রহ করা বা অন্য যে কাজগুলো পিঁপড়ারা করে থাকে তারা সেগুলি করছিল। তো সেখানে থাকা একটি পিঁপড়া হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যবাহিনীকে তাদের দিকে আসতে দেখতে পায়। এরপর সেই পিঁপড়া তার সাথী সঙ্গীদের উদ্দেশ্যে বলতে লাগলো, অর্থাৎ সেখানে যে আরো পিঁপড়া ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিবান্নাকুম সুলাইমানু ওয়াজুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, মানে তোমরা তোমাদের গর্তে চলে যাও, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পদদলিত করে না ফেলে। তো পিঁপড়াটি যখন এই কথাগুলি বলছিল তার সাথী সঙ্গীদের উদ্দেশ্যে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই যে পিঁপড়া, এই পিঁপড়ার কথাগুলি তিনি শুনতে পান। তিনি পিঁপড়ার এই কথাগুলি শুনে তিনি মুচকি হেসে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি তার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে সেখান থেকে চলে গেলেন। মূলত পিঁপড়ার এই ঘটনা থেকে এই সূরার নাম পিঁপড়া রাখা হয়। এই সূরার আয়াত সংখ্যা প্রায় 93টি, কিন্তু এই যে পিঁপড়ার ঘটনা, এই পিঁপড়ার ঘটনা রয়েছে মাত্র 3টি আয়াতে, স্পেসিফিকভাবে মাত্র 2টি আয়াতে রয়েছে। তো মাত্র এই যে 2টি অথবা 3টি আয়াতের উপরে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামই পিঁপড়া রেখে দিলেন। এই সূরাটির নাম কেন পিঁপড়া রাখা হলো এর ব্যাখ্যায় আলেমগণ বলেছেন যে পিঁপড়ার যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা থেকে মানব জাতিকে আল্লাহ
শিক্ষা নেওয়ার জন্যই মূলত এই যে ক্ষুদ্র একটি প্রাণী পিঁপড়া, এই পিঁপড়ার নামে আল্লাহ এই সূরাটির নামকরণ করেছেন। আমরা যদি পিঁপড়ার জীবন ব্যবস্থা সম্পর্কে দেখি, পিঁপড়ারা তারা সংঘবদ্ধভাবে বাস করে এবং তাদের মধ্যে সুশৃঙ্খল ব্যবস্থা রয়েছে। তারা ভবিষ্যতের জন্য এমনভাবে খাবার সঞ্চয় সংগ্রহ করে রাখে যে মানুষের বুদ্ধিকেও হার মানায়। এবং পিঁপড়া একটি ক্ষুদ্র প্রাণী হলেও তারা তাদের সম্প্রদায়ের কল্যাণের জন্য সবসময় চিন্তা করে। যেমন সুলাইমান আলাইহিস সালাম যখন তার সেনাবাহিনী নিয়ে এই যে পিঁপড়ার যে দল তাদের দিকে যখন আসতেছিল, তখন কিন্তু একটি পিঁপড়া তাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিল যে তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। তাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব রয়েছে, এই ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। কিন্তু অপরদিকে আমরা আমাদের মানুষের ক্ষেত্রে কি দেখি, যে কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি একটু ভালো খায়, একটু ভালো থাকে, তো ওই ব্যক্তিকে আশেপাশের মানুষরা হিংসা করতে থাকে। ওই ব্যক্তিকে কিভাবে টেনে নামানো যায়, ওই ব্যক্তির কিভাবে ক্ষতি করা যায়, ওই ব্যক্তির যখন কোনো একটা বিপদ আসে তখন খুশি হয় মানুষ। তো ওই ধরনের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিঁপড়ার উপমা দিয়েছেন, যে পিঁপড়ার জীবন ব্যবস্থা দেখো, তারা কিভাবে সংঘবদ্ধভাবে বাস করে, তারা কিভাবে একসাথে খাবার সংগ্রহ করে, তারা কিভাবে একে অন্যের বিপদে এগিয়ে আসে। তো এই সূরাটির আরবি নাম হচ্ছে সূরা আন-নামল। এটি কোরআনের 27 নম্বর সূরা। এবং এই যে পিঁপড়ার যে ঘটনা, এই ঘটনাটা আপনারা 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়লে এই পিঁপড়ার ঘটনাটা আপনারা পেয়ে যাবেন। এখন শুরুতে আমি যেটা বলেছিলাম যে এই সূরার মধ্যে এমন একটি তথ্য রয়েছে যেটা আজ থেকে 1450 বছর আগে কারো জানার কথা ছিল না। বিজ্ঞানীরা এই যে তথ্যটা, কোরআনে যে তথ্যটা রয়েছে, বিজ্ঞানীরা এটি জানতে পেরেছে 1798 সালের দিকে। 1798 সালের দিকে একজন ফরাসি পতঙ্গ বিজ্ঞানী তিনি পিঁপড়ার উপরে একটি গবেষণা করে দেখেন যে যারা পুরুষ পিঁপড়া তারা আসলে কোনো কাজ করে না, তারা গর্তের ভেতরে থাকে, এবং যে স্ত্রী পিঁপড়াগুলো রয়েছে তারা গর্তের বাইরে থেকে শস্য আহরণ করে বা খাবার সংগ্রহ করে এবং সেগুলো গর্তের ভেতরে দিয়ে আসে। যারা স্ত্রী পিঁপড়া রয়েছে তারা মূলত কর্মী হিসেবে গর্তের বাইরে কাজ করে। তো কোরআনে সূরা নামলের এই যে ঘটনা, পিঁপড়ার যে ঘটনা, এই ঘটনা বর্ণনার সময় আল্লাহ তাআলা এই যে বাইরে থাকা যে পিঁপড়া, এই পিঁপড়ার ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন। আয়াতটা এখানে আমি আপনাদেরকে দেখাই। এই আয়াতের মধ্যে এই যে পিঁপড়া, এই পিঁপড়ার জন্য 3টি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। এখানে যখন সুলাইমান আলাইহিস সালাম একটি পিঁপড়ার উপত্যকায় এসে পৌঁছালেন, এখানে প্রথমে যে নামল শব্দ ব্যবহার করা হয়েছে বা এই যে সূরার নাম নামল, এখানে মূলত সমস্ত পিঁপড়ার ক্ষেত্রে এই নাম শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে স্ত্রী এবং পুরুষ দুইটাই অন্তর্ভুক্ত। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকভাবে একটি পিঁপড়ার কথা বললেন, তখন তিনি ব্যবহার করলেন ক্বালাত নামলাতুন। এটি স্ত্রীবাচক শব্দ, মানে এখানে একটি স্ত্রী পিঁপড়া, ক্বালাত নামলাতুন, একটি স্ত্রী পিঁপড়া সমস্ত পিঁপড়াদের উদ্দেশ্যে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। আজ থেকে 1450 বছর আগে কে জানতো যে স্ত্রী পিঁপড়ারা বাইরে কর্মী হিসেবে কাজ করে? মহান আল্লাহ ছাড়া এই তথ্য আর কে দিতে পারে? এখান থেকে আরও একবার প্রমাণ হয় যে এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি বই। তিনি ছাড়া এই তথ্য কে জানবেন? তিনি সৃষ্টি করেছেন, তিনিই তো জানবেন। এজন্যই তো তিনি কোরআনের মধ্যে এই তথ্য দিয়ে রেখেছেন, যেটা বিজ্ঞান আজকে আবিষ্কার করছে। তো পিঁপড়ার এই ঘটনা থেকেই মূলত কোরআনের এই সূরার নামকরণ করা হয়েছে। এবং এই যে পিঁপড়া, এই পিঁপড়া থেকে মানব জাতির জন্য অনেক শিক্ষা রয়েছে এই পিঁপড়ার জীবন ব্যবস্থা থেকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।